আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওটি আপনারা আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে হচ্ছে একটা প্রফেশনালভাবে ফেসবুক পেজ তৈরি করব। যাদের চিন্তাভাবনা আছে ফেসবুক থেকে আয় করার জন্য, তারা এই ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন। তো আমি প্রথমে লাইটে গেলাম। লাইট থেকে আজকে ফেসবুক পেজ তৈরি করে দেখাবো প্রফেশনালভাবে। তো অনেকেই নতুন, তারা ফেসবুক পেজ তৈরি করতে অনেক সমস্যা হয়, বা তারা আজকে ভিডিওটি দেখবেন, যারা পুরাতন তারাও দেখবেন, কেননা এখানে গুরুত্বপূর্ণ কিছু টিপস আছে। তো প্রথমে আমি লাইটে ঢুকলাম, ফেসবুক লাইট। তো এখানে ঢোকার পর সবার উপরে যে তিনটা থ্রি লাইন আছে, থ্রি লাইনে আমি ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পর নিচে দেখবেন যে একটা পতাকার মতো আছে এবং লেখা আছে পেজেস। এই পেজে আপনারা ক্লিক করতে হবে। তো পেজে ক্লিক করার পর এরপর আপনারা উপরে দেখেন, উপরে প্লাস ক্রিয়েট লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করতে হবে। তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম। তারপর আপনারা গেট স্টার্ট ক্লিক করবেন। এরপর আপনারা একটা প্রফেশনালভাবে একটা পেজের নাম দেবেন, যে নামে যদি সারা পৃথিবীর মধ্যে যাই যে কোনা থেকে সার্চ করুন না কেন, আপনার পেজটার জন্য ফুটে ওঠে। তো আপনি সেরকম একটা নাম দেবেন। তো একটা প্রফেশনাল নাম দিতে হবে, এমন একটা নাম দিতে হবে যাতে কারোর সাথে এই নামটা না মেলে। এখন আপনি যদি একটা ভুল করে যদি একটা নাম দেন, এই নামটা যদি আরও অন্য কারো নাম থাকে, তাহলে অন্য কোথাও যদি আপনার নাম সার্চ দেওয়া হয়, তাহলে অন্য কারো পেজ শো করবে, আপনার পেজটা শো করবে না। এই কারণে আপনার একটা ভিন্ন ধরনের নাম দিতে হবে, যে নামটা অন্য কারো নেই। একটা প্রফেশনাল নাম দেবেন। যেমন আমি একটা প্রফেশনাল নাম দিতেছি। তো নাম দিলাম ডিএম রাফিকুল বিডি। তো একটা নাম দিলাম, এরপর আমি স্পেস দেব। স্পেস দিয়ে 2.3.00। ধরুন যে এটা একটা আমার নাম, এই নামটা মানে এই নামের সাথে কারো নাম মিলবে না। যদি মেলই থাকে তাহলে নামটা কিন্তু নেবে না। তো এবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন আপনি ক্যাটাগরি দিতে হবে, কোন ক্যাটাগরি আপনি ভিডিও ছাড়বেন সেই ক্যাটাগরি দিতে হবে। তো ক্যাটাগরি বিশেষ করে যারা রান্না করেন তাদের কুকিং দিতে হবে, আর যারা এদিক ওদিক বিভিন্ন জিনিস শো করাবেন, বিভিন্ন দৃশ্য দেখাবেন, ঘুরতে যাবেন এগুলো দেখাবেন, বা নিজের কিছু বলবেন, এগুলোর জন্য আপনারা ডিজিটাল ক্রিয়েটর দিবেন। তো ডিজিটাল ক্রিয়েটর অলরেডি সবাই দিয়ে থাকে। তো আমি ক্লিক করলাম। এখানে পার্সোনাল ব্লগ, প্রোডাক্ট সার্ভিস, আপনার যদি কোনো প্রোডাক্ট বিক্রি করেন অনলাইনে, প্রোডাক্ট সার্ভিস দিবেন। হ্যাঁ, আর যদি কোনো স্বাস্থ্য বিষয়ে, চিকিৎসা বিষয়ে ভিডিও ছাড়েন তাহলে হেলদি অ্যান্ড বিউটি দিবেন। এভাবে ওইম্যান ক্লোথিং দিতে পারেন। তো আপনারা বেশিরভাগই মানুষ এদিক ওদিক ঘোরাঘুরি করে, এগুলো ভিডিও করে ছাড়ে। তো এটার জন্য আপনারা ডিজিটাল ক্রিয়েটরে ক্লিক করবেন। তো আমি ডিজিটাল ক্রিয়েটরে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমি নেক্সট দেব। নেক্সটে ক্লিক করবেন। এরপর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার আপনার ওয়েবসাইট চাইতেছে, এখানে ওয়েবসাইট দিতে পারেন, থাকলে, আর না থাকলে না দিতে পারেন। তো আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার পেজটা কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডিএম রাফিকুল বিডি 3.00।
এই নামটি পৃথিবীর অন্য কোথাও নেই। এই নামটি যেখানে সার্চ দেওয়া হোক না কেন এই পেজটি শো করবে। তো অলরেডি পেজটা তৈরি করা হয়েছে। তো আমি এবার আপনারা এখানে চাইলে আপনার লোগো একটা সুন্দরভাবে বানিয়ে দিতে পারেন। আপনারা ছবি দিবেন এখানে লোগোতে, আর একটা কারো ফটো একটা সুন্দরভাবে বানিয়ে দিবেন, প্রফেশনালভাবে বানাতে হবে। এবং এগুলো এখানে অনেক আরও সেটিং আছে, এসইও করতে হবে, অনেক কিছু করতে হবে। তো আমি এখানে ডান দিলাম। ডান দেওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি একটা প্রফেশনাল একটা পেজ তৈরি হলো। কিন্তু এই পেজটা আরও এই যথাযথ সুন্দরভাবে একটা লোগো দিতে হবে, সুন্দরভাবে একটা কাভার ফটো দিতে হবে, হ্যাঁ। আর সেটিং করতে হবে। আপনারা সেটিং করবেন কীভাবে, কোথায় যাবেন, এই যে এডিট পাবলিক ডিটেলস এখানে ক্লিক করতে পারেন। তো আমি ক্লিক করে দেখি, দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল পিকচার একটা দিতে হবে, কাভার ফটো একটা দিতে হবে। তারপর নিচে এই যে এখানে এই বায়ো এখানে সুন্দরভাবে একটা লেখা লিখতে হবে, যেটা শো করবে পেজের সাথেই, আপনার ছবির নিচে কাভার ফটোর নিচে শো করবে, এটা সবাই দেখবে। তো এখানে লিখবেন, যেমন আমি লিখতেছি, আমি নতুন কিছু দেখাতে চাই, ভালোবাসা চাই সবার, যেমন আমি এটা দিলাম। এটা দেওয়ার পর আমি সেভ ক্লিক করলাম, দেখেন সেভ হয়ে গেল। তো এরপর নিচে ডিজিটাল ক্রিয়েটর আমি দিছি। তারপর আবার এডিট ইওর অ্যাবাউট ইনফো দিতে হবে, এডিট ইওর অ্যাবাউট ইনফো। এখানে আরও অনেক সেটিং আছে, যেমন অ্যাড ফোন নাম্বার দিতে হবে, অ্যাড ইমেল দিতে হবে, অ্যাড সার্ভিস এরিয়া দিতে হবে। আপনার ফোন নাম্বার দেবেন, আপনার ইমেল দিবেন, এগুলো দেওয়াটা ভালো। কেননা আপনার পেজ যদি অন্য কেউ যদি ভিজিট করে ভিতরে ঢোকে, তাহলে আপনার মোবাইল নাম্বার পাবে, ইমেল পাবে, অ্যাড সার্ভিস এরিয়া পাবে। তো এখন আরেকটা জিনিস দেখা যাচ্ছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে আপনি কী ধরনের কোনো কাজ করেন বা কোনো চাকরি করেন, কোন কোম্পানিতে চাকরি করেন, এটা লিখে দেবেন, তাহলে তারা বুঝতে পারবে। যেমন অ্যাট কলেজ, অ্যাট হাই স্কুল, অ্যাট সিটি, কারেন্ট সিটি আপনার জেলা দিবেন, হ্যাট ওয়েথ, আবার অনেক কিছু আছে, অ্যাট প্রাইস রেঞ্জ, এইগুলো দিতে হবে। এইগুলো অনেক সেটিং আছে, এগুলোর জন্য আমি নেক্সট টাইমে আরেকটা ভিডিও বানাবো। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, অল বাটনটাই বাজায় দিবেন, যাতে নেক্সট টাইমের ভিডিও যাতে আপনার কাছে আসে। তো দেখতে পাচ্ছেন, এখন আমি একটু ব্যাগে যাই। এই যে ব্যাগে আসছি, দেখেন আমি যে লেখাটা লিখছি যে আমি নতুন কিছু দেখাতে চাই, ভালোবাসা চাই সবার, দেখেন এই লেখাটি সবার সামনে শো করছে। এখন আপনারা শুধু একটা সুন্দরভাবে লোগো কাভার ফটো দিবেন, এবং সেটিং আছে, এসইও আছে, এগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, এর জন্য দুঃখিত। তো আজকের মতো এখানে সমাপ্তি। আল্লাহ হাফেজ।